ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম একটি ভীষণ ফ্রিজের কমপ্লেনে। কম্প্রেসারে হাত দিয়ে দেখলাম কম্প্রেসার চলতেছে না, কম্প্রেসার ট্রিপ করবে। আমাদের কভার খোলার পর আমাদের রিলে এটা আমরা পরীক্ষা করব এবং উপরে হলো ওভারলোড আমরা পরীক্ষা করব। ডিসচার্জ গরম হচ্ছে এবং গ্যাস সার্কুলেশন কিন্তু ঠিক আছে। তার মানে এটা প্রবলেম ছিল হলো সিরিজ ছিল কম্প্রেসারটি। ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম একটি ভীষণ ফ্রিজের কমপ্লেনে। এই ফ্রিজটি রানিং হয়, আপনার কম্প্রেসার রানিং হয় এবং ফ্রিজে লাইটও জ্বলে কিন্তু ঠান্ডা হয় না। এটা প্রবলেম বলছে কাস্টমার। তো আমি ফ্রিজের লাইনটি অফ করে এরপরে ফ্রিজটি ঘুরাই নিছি। এখন আমি ফ্রিজে লাইন দিয়ে দেখবো যে কম্প্রেসারটা চলে কিনা, আর যে প্রবলেমগুলো আছে, যদি কোনো প্রবলেম থাকে গ্যাসের বা কম্প্রেসারের, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে হলো 600 নাম্বার গ্যাসের কম্প্রেসার এবং কম্প্রেসারটি কিন্তু মারাত্মক হিট হয়ে রয়েছে, গরম হয়ে রয়েছে। তো আমি এখন স্টেবিলাইজার থেকে লাইন দিব। এটা হলো স্টেবিলাইজার, এটা স্টেবিলাইজার রানিং অবস্থায় রয়েছে। আমি এটা ভিডিওটা একটু পজ করে আমি লাইনটা দিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। যদি রিলে ওভারলোড সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু খুব সহজেই ফ্রিজ ঠিক করে নিতে পারবেন। তো ভিডিওটি ফুল দেখবেন, তাহলে ফ্রিজের টোটাল যে প্রবলেমটা সেটা শিখতে পারবেন, বা কিভাবে অল্প টাকার মধ্যে ফ্রিজ ঠিক করা যায় সেগুলো জানতে পারবেন। এবং যদি গ্যাস ভরা লাগে, আমি গ্যাসে কত টাকা খরচ আসে সেটাও বলে দেব, অথবা যদি কন্ডেন্সার লিক হয় কিভাবে আমরা বের করি সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। যারা টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই কাজ শিখতে পারবেন, আর যারা কাস্টমার আছেন তারা যদি এসি এবং ফ্রিজের কাজ করাইতে চান ঢাকার মধ্যে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো এসি এবং ফ্রিজের প্রবলেমে আমরা সমাধান করে দিতে পারবো। তো আমি ফ্রিজে লাইনটা দিয়ে আগে, তারপর আপনাদের সাথে কথা বলছি। তো ভিউয়ার্স, আমি ফ্রিজে লাইনটি দিয়ে দিছি এবং কম্প্রেসারে হাত দিয়ে দেখলাম কম্প্রেসার চলতেছে না, কম্প্রেসার ট্রিপ করবে। কিছুক্ষণ চলার এভাবে ঝিমঝিম করতেছে। কম্প্রেসার চলে কিন্তু কম্প্রেসারে আলাদা একটা শব্দ হয়, ওই শব্দটা কিন্তু নাই। এনে বডিতে ধরলে বোঝা যেতেছে যে কম্প্রেসার চলে, কিন্তু কম্প্রেসার চলতেছে না। তার মানে কম্প্রেসারে ডিস্টার্ব আছে, আর নয়তো রিলে ওভারলোডে ডিস্টার্ব আছে। তো আমরা ফ্রিজটিকে অফ করে দিব। ফ্রিজের লাইনটি অফ করে দিলাম এবং আমার যন্ত্রপাতির যে সেটআপটা সেটা আমি নামিয়ে নিই। আমি গ্যাসগুলো সব কিছুই নিয়ে এসেছিলাম, যা লাগে আমি সব এখানে কাজ করে দিব। আমার ব্যাগে সব ধরনের পার্টসপাতি থাকে, তো যে কোনো প্রবলেম আমরা এক্সচেঞ্জে সমাধান করে দিয়ে যাই কাস্টমারের বাসায় এসে। আমি এগুলো খুলে চেক আপ করে কাস্টমারকে বলবো যে এত টাকা এটা খরচ আসবে। তো এই নাটগুলো খুলে নিতে হবে এই কভারটা খোলার জন্য। কম্প্রেসারের নাম হলো জিএক্সপেরা। এটা কত ওয়াটের কম্প্রেসার, কিভাবে চেক করবেন, কিভাবে দেখবেন, আমি সব কিছু এখন শেয়ার করব আপনাদের সাথে। ফ্রিজের কভারটি খুলে নিয়ে আগে। আমাদের কভার খোলার পর আমাদের রিলে এটা আমরা পরীক্ষা করব এবং উপরে হলো ওভারলোড আমরা পরীক্ষা করব। এটা হলো রিলের রানিং পয়েন্ট। এটি আমরা কানেকশন এখানে করা ছিল,
তো আমি রিলেটি পরীক্ষা করব, কারণ এই ধরনের প্রবলেম হলে বেশিরভাগ সময়তে রিলে খারাপ হয়। এবং এই কম্প্রেসারের ওয়াটটা আপনাদেরকে দেখাই, কম্প্রেসার কত ওয়াট হয়। এখানে লাইটের ওয়াট আছে 10 এবং আর 600 নম্বর গ্যাস। তো এখানে কম্প্রেসারের ওয়াটটা লেখা নাই। তো ফ্রিজ অনুযায়ী আমি আপনাদেরকে একটা আইডিয়ার উপরে কম্প্রেসারের ওয়াট বলে দিই। এটা 1.6-এর মোটামুটি 120 থেকে 30 ওয়াটের মধ্যে হবে এই কম্প্রেসারটা ওয়াট। তো আমি এম্পিয়ার মিটার নিয়ে নিই, এগুলো আমার এম্পিয়ার মিটার। আর রিলে বেসিকভাবে একটা চেক দেওয়া যায়, যদি আপনাদের কাছে এই ধরনের মিটার না থাকে, যদি এই ধরনের মিটার না থাকে তাহলে কীভাবে চেক দিবেন, এই রিলেটা ঝাঁকি দিবেন। ঝাঁকি দিলে যদি বড় ধরনের সমস্যা হয় রিলেটার মধ্যে, তাহলে কিন্তু ভিতরে লড়বে। মানে খুব কম সময়তেই এই রিলেগুলো নড়ে, বেশিরভাগ সময়তেই রিলেগুলো ঝাঁকি দিলে নড়ে। তো এটা আমি হোমসে দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে সিগন্যাল দিচ্ছে। তো রিলে তো মোটামুটি দেখাচ্ছে ভালোই, তবে কম্প্রেসারের সমস্যা হইতে পারে। আমি রিলেটা ভালো করে চেক দিয়ে নিই। আমি এক হাতে কাজ করছি, এর জন্য একটু ডিস্টার্ব হচ্ছে, কোনো কিছু মনে করবেন না। আমি রিলেটি আগে চেক আপ দিয়ে দেখাই। তো রিলে কিন্তু ঠিক আছে, রিলে ঠিক আছে এবং ওভারলোডও কিন্তু ঠিক আছে। কারণ ওভারলোড যদি কাটা থাকে কম্প্রেসারে একদমই লাইন দিবে না। এর মধ্যে কিন্তু কম্প্রেসারের লাইন দিতে আছে। যদি রেজিস্ট্যান্স শো করে, যেরকম শব্দটা পেলেন, এই শব্দটা যদি পায় তাহলে মনে করবেন যে ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ওভারলোডও ঠিক আছে। এখন আমি কম্প্রেসারটা চেক দিব। কম্প্রেসারের পিনটা আপনাদেরকে দেখাই। কম্প্রেসারটা সম্ভবত এক হাতে চেক দেওয়া যাবে না। গাইস, কম্প্রেসারটা এক হাতে চেক দেওয়া যাচ্ছে না। তো আমি আপনাদেরকে দেখাই কীভাবে আপনারা চেক দিবেন। এই উপরে পিনটা হলো আমাদের কম্প্রেসারের কমন। এই পিনে ধরে এই পাশের যে পিনটা দেখতে পাচ্ছেন, এই পিনে শর্ট করবেন। যদি এই পিন থেকে পিনে লাইন শো করে তাহলে ঠিক আছে, আর এই পিন থেকে যদি এই পিনে লাইন শো করে তাহলে ঠিক আছে। আর যদি দুইটা থেকে কোনোটা যদি লাইন শো না করে তাহলে ধরে নিতে হবে কয়েল কাটা আছে। এরপর আপনাদেরকে কম্প্রেসারটা যদি রানিং করতে পারি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, তো ভিডিওর সাথে থাকবেন। তো গাইস, কম্প্রেসার কিন্তু এখন চলতেছে। কম্প্রেসারে শর্ট দিতে হয়েছে, কম্প্রেসার এখন চলতেছে। তো 8 পয়েন্ট নিতেছে, মানে 1 এম্পিয়ারের কম। 8 পয়েন্ট নিতেছে, 1 এম্পিয়ারের কম। তো এখন আমরা হাত দিয়ে দেখি, এখন কিন্তু ব্রিক চার্জ গরম হচ্ছে এবং গ্যাস সার্কুলেশন কিন্তু ঠিক আছে। তার মানে এটা প্রবলেম ছিল হলো সিরিজ ছিল কম্প্রেসারটি। আমরা যে শর্ট দিছি ওই শর্টের মাধ্যমে কম্প্রেসারটি ঠিক হয়ে গেছে। তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ভিডিওটি।